হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে আমরা দেখে নেব যে এই সম্পর্কে আপনার যে কারেন্ট রোম্যান্টিক কানেকশন, যেই সম্পর্ক নিয়ে আপনি চিন্তা করছেন এই মুহূর্তে, ইনি আপনার এক্সও হতে পারেন, আপনার কারেন্ট পার্টনার হতে পারেন, আপনাদের অনেক দিনের সম্পর্ক হতে পারে, আপনারা বিবাহিত স্বামী বা স্ত্রী হতে পারেন, বা এই মানুষটির আপনার জীবনে নতুন আগমন হয়েছে এরকমও হতে পারে। আপনার যে কারেন্ট রিলেশনশিপ, কারেন্ট যে কানেকশন, বা কারেন্টলি আপনার মনে মাথায় যে মানুষটি বসবাস করছেন, আগামীতে কী আসছে এই সম্পর্কে, ঠিক আছে, এই রোম্যান্টিক কানেকশানে কী আসছে। সো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি অপশান রেখেছি। দুটি অপশান এর আগেও আমি ভিডিওতে ব্যবহার করেছি। দুটি পেন, পুরী থেকে কেনা, জয় জগন্নাথ পুরীধাম লেখা, গ্রুপ 180, সোনালি রঙের সুন্দর পেন, পুরীও লেখা রয়েছে। সবে রথ গেল কয়েক মাস আগে, এক মাস আগে, সো রেলেভেন্ট অনেকটাই। এবং গ্রুপ 2তেও দেখুন ওই পুরী থেকেই কেনা, জগন্নাথ সুভদ্রা বলরামের ছবি দেওয়া রয়েছে, গ্রুপ 2। সো গ্রুপ 1-এ এই গোল্ডেন কালারের, গ্রে অ্যান্ড গোল্ডেন কালারের একটা মিক্সচার দেওয়া পেন, পুরী থেকে আনা, গ্রুপ 1। এবং গ্রুপ 2-তে এই ব্লু কালারের পেনটি। ওকে, সো আপনারা চুজ করে নিন ইনটিউটিভলি যেটার সাথে কানেক্ট করতে পারছেন। আমি গ্রুপ 1কে দিয়ে রিডিং শুরু করব। দেখে নেব এই সম্পর্কে, এই যে আপনি সম্পর্কে রয়েছেন, যার সাথে সম্পর্কে রয়েছে, ইনি আপনার এক্সও হতে পারেন, আপনার মনে মাথায় যিনি বাস করছেন, মোদ্দা কথা আপনার কারেন্ট পার্টনার, অনেক দিনের সম্পর্ক, স্বামী স্ত্রী হতে পারেন আপনারা, বা নতুন আগমন হয়েছে এই মানুষটির। আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ কী আসছে আগামীতে, এই সম্পর্কে আমরা দেখে নেব আজকে। ওকে, সো বন্ধুরা, যারা গ্রুপ 1 বেছে নিয়েছেন, জয় জগন্নাথ পুরী ধাম এই পেনটি বেছে নিয়েছেন বন্ধুরা, আমি দেখব যে এই সম্পর্কে আপনাদের ঠিক কী আসছে, ঠিক আছে, ঠিক কী ধরনের ভাইব্রেশন রয়েছে, কী আসছে আমি দেখব। আমি আজকে প্রথমে ওরাকল কার্ড দিয়ে স্টার্ট করব। প্রত্যেকবার আমি 13 কার্ড দিয়ে স্টার্ট করি, আজকে আমি ওরাকল কার্ড দিয়ে স্টার্ট করব, একটু ডিফারেন্টলি দেখার চেষ্টা করব কী আসছে আপনাদের সম্পর্কে। কী আসছে আগামীতে গ্রুপ 1-এর সম্পর্কে দেখব। অ্যাট্রাকশন, ইউ অ্যাট্রাক্ট রোম্যান্টিক লাভ বাই এনজয়িং দিস মোমেন্ট ফুললি। অ্যাট্রাকশনের বার বৃদ্ধি হচ্ছে এই সম্পর্কটিতে। আপনার এক্সও যদি হয়ে থাকেন, উনি আপনার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করবেন হঠাৎ করেই। কেমিস্ট্রি, ওকে, দের ইজ এ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন হিয়ার। বন্ধুরা, প্রচণ্ড আকর্ষণ রয়েছে আপনাদের দুজনের মধ্যে। ইনি যদি নতুন হয়ে থাকেন, আপনার জীবনে নতুন আগমন হয়েছে এই ব্যক্তিটি, আপনাদের দুজনের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর কেমিস্ট্রি, রোম্যান্টিক কেমিস্ট্রি রয়েছে। ফিজিক্যাল অ্যাট্রাকশন প্রচুর, শারীরিক সৌন্দর্যের প্রতি একে অপরের প্রচুর আকর্ষণ রয়েছে, এবং এই মানুষটি কিন্তু আপনাকে ভীষণ অ্যাট্রাকটিভ একজন পার্সোনালিটি হিসাবে দেখছেন। ওকে, হিলিং ফ্যামিলি ইস্যুজ, ইউর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ইউ ফরগিভ ইউর প্যারেন্টস। বন্ধুরা, যদি আপনার পিতা মাতাকে ক্ষমা করার কোনো ব্যাপার থাকে, বা আপনার পিতা মাতা আপনার সম্পর্কের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধার সৃষ্টি করছিলেন, বা আপনার রোম্যান্টিক লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা কোনো রকমের অসুবিধার সৃষ্টি করছিলেন, এখানে কিন্তু মেসেজ এসছে যে আপনার এই লাভ কানেকশনটি কিন্তু আপনার
ফ্যামিলি ইস্যুজ অনেক হিল করবে। এই মানুষটি যদি নতুন হয়ে থাকেন আপনার জীবনে, এই মানুষটির আগমনে কিন্তু আপনার নিজের ব্যক্তিগত জীবনের ডিসপিউট কিছু কমে যেতে চলেছে। এই মানুষটির সাথে যদি আপনার লং টাইম রিলেশনশিপ থাকে, আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন, এই মানুষটি কিন্তু আপনার জীবনের অর্ধেক ভার লাঘব করবেন, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে আপনার পিতামাতার সাথে যদি আপনার কোনো সম্পর্কের অবনতি হয়ে থাকে কোনো কারণে, এই মানুষটি কিন্তু সেখানে হিলিং এনার্জি দেবেন। এই মানুষটি কিন্তু মিটমাট করতে সাহায্য করবেন। ইনি যদি আপনার এক্স হয়ে থাকেন এবং আপনাদের যদি পেরেন্টসের কারণে ব্রেকআপ হয়ে গিয়ে থাকে, এই মানুষটি কিন্তু আপনাকে এখনও পর্যন্ত মিস করেন এবং উনি জেনুইনলি মনে করেন যে আপনি যদি সাহস করে ওনার দিকে হাত বাড়ান, আবার যদি সম্পর্কটি জোড়া লাগে, তাহলে কিন্তু আপনারা দুজনে মিলে যে কোনো পরিস্থিতি, সেটা পারিবারিক সমস্যাই হোক, মা বাবার থেকে আসা সমস্যাই হোক, সেটাকে সলভ আউট করতে পারছেন। ইউর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ইউ ফরগিভ ইউর পেরেন্টস। স্টে অপটিমিস্টিক অ্যাবাউট ইউর লাভ লাইফ। পজিটিভ থিঙ্কিং অ্যান্ড ফেথ উইল ব্রিং ইউ রোম্যান্স। ভীষণভাবে পজিটিভ থাকতে বলা হচ্ছে গ্রুপ 1 আপনাদেরকে, ঠিক আছে। পজিটিভ থিঙ্কিং রাখতে বলা হচ্ছে। এই সম্পর্কটি কিন্তু আপনার জীবনে আলোর মতো। ইনি যদি আপনাদের এক্স হয়ে গিয়ে থাকেন, কোনো রকমের ব্রেকআপ হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে বলা হচ্ছে এখনই এটা না ভাবতে যে এটাই পার্মানেন্ট ব্রেকআপ হয়ে গেছে। দেয়ার ইজ আ হোপ। আপনাকে বলা হচ্ছে আশাবাদী থাকার কথা। নিজের প্রেমজ সম্পর্ক, প্রেমজ জীবন সম্পর্কে আশাবাদী থাকার কথা বলা হচ্ছে। যদি কোনো টক্সিক পার্টনারের সাথে আপনার রিলেশনশিপ ছিল, সেটা কেটে গেছে, আপনি খুব দুঃখে রয়েছেন, কষ্টে রয়েছেন, যেই মানুষটি আপনার জীবনে আসতে চলেছেন বা আসছেন, সে কিন্তু আপনার প্রেমজ জীবনে যে ঘাটতি ছিল সেটাকে পূরণ করে দেবে। এবং কিছু ক্ষেত্রে এসছে গিভ ইউর রিলেশনশিপ আ চান্স, অর্থাৎ আপনার যে এক্স পার্টনার, ওয়ার্ক অন ইউর পার্টনারশিপ। যদি আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যেতে চলেছে বা সেপারেশনে আছেন, এমনও হয়ে থাকে, আপনার যদি এক্স হয়ে থাকে এই মানুষটি, তাহলে কিন্তু তাকে একবার সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ আগামীতে কিন্তু এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে হয়তো আপনাকে আপনার পার্টনারকে কোনো রকমের সুযোগ দিতে হতে পারে, ঠিক আছে। কোনো রকমের সুযোগ হয়তো উনি আপনার কাছ থেকে চাইবেন। দেখবো বন্ধুরা ওনার মধ্যে কী কী ব্লকেজ কাজ করছে, মানে এই রিলেশনশিপটা আপনাদের কেন দানা বাঁধেনি। আমি সমস্যার জায়গাটা একটু দেখার চেষ্টা করব, কি হয়েছিল। কি ব্লকেজ ছিল যদি এক্স হয়ে থাকেন, বা যদি আপনার বর্তমান সম্পর্ক হয়ে থাকে, কি ব্লকেজেস থাকতে পারে, কি কি প্রবাবল ব্লকেজেস থাকতে পারে যেটা আপনাদের ইউনিয়নের সমস্যা তৈরি করতে পারে। বা ইনি যদি আপনার জীবনে আসা নতুন মানুষ হয়ে থাকেন, আমি দেখব যে কোন কোন ব্লকেজগুলোর উপর আপনাদের ফোকাস করা উচিত যাতে ইউনিয়নের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি না হয়। মন দিয়ে শুনবেন গ্রুপ 1 আমার প্রত্যেকটা কথা, ওকে। Seeking perfection, everyone has flaws, choose only 5 must-haves and deal breakers that matter. বন্ধুরা কোনো রকমের জাজমেন্টাল এনার্জিতে থাকবেন না। কোনো রকমের জাজমেন্টাল এনার্জিতে থাকবেন না। ভালোবাসাকে ন্যাচারালি ফ্লো করতে দিন। আপনার ভালো লাগছে, সেই মানুষটি আপনাকে ভালোবাসে, ন্যাচারালি ফ্লো করতে দিন। সবাই কিন্তু পারফেক্ট হয় না। জাজমেন্টাল এনার্জিতে থাকবেন না। নিড রেস্কিউইং, ইউ আর ওয়েটিং ফর লাভ টু সেভ ইউ, বাট ইউ মাস্ট স্টপ ওয়েটিং অ্যান্ড স্টার্ট লুকিং। অর্থাৎ আপনি যদি একেবারেই সিঙ্গেল হয়ে থাকেন, এই মুহূর্তে ভালোবাসার সন্ধান করছেন, অপেক্ষা করে নিশ্চেষ্ট হয়ে বসে থাকবেন না বন্ধুরা। আপনাকে কিন্তু একটা স্টেপ নিতে হবে নিজের তরফ থেকে। যদি আপনি নিজেকে একেবারে দরজা জানলা বন্ধ করে নিজের মানে কি বলবো, একদম হৃদয়ের দ্বার একদম বন্ধ করে বসে আছেন, কারোর সাথে কথা বলবো না, মিশবো না, আবার সম্পর্কের ক্ষেত্রে ধোকা খাবো, দাগা খাবো, বা আমাকে কেউ পছন্দ করে না, আমাকে কেউ চায় না, আমি নিজে থেকে অ্যাপ্রোচ করলে হয়তো রিজেকশন পাবো, এই ফিলিং থেকে বেরোতে হবে আপনাদের, ঠিক আছে। আপনি ওয়েট করে থাকলে হবে না। এবার আপনাকে কিন্তু ইনিশিয়েটিভ অ্যাকশন নিতে বলা হচ্ছে, ভীষণভাবে অ্যাকশন নিতে বলা হচ্ছে। গ্রুপ 1 যারা দেখছেন, এইগুলো আপনাদের ব্লকেজ। এমনও হতে পারে যে এই মানুষটির সাথে আপনার সম্পর্ক রয়েছে,
কিন্তু কোনো ইগো 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 ড্রিভেন এনার্জির কারণে না, আপনারা একে অপরের কাছে ওপেন আপ হতে পারছেন না, বা হয়তো মতে মিলছে না বলে মনে হচ্ছে যে এই সম্পর্কটা তো হয়তো থাকবে না বা টিকবে না, বা ঝগড়াঝাটি ঝামেলার সৃষ্টি হচ্ছে। আপনাদের বলা হচ্ছে যে একটু অ্যাকশন নিন, ওকে, মনের কথা খুলে বলুন, নিজেকে ওপেন আপ করুন, এবং সব সময় না পার্টনারের মধ্যে পারফেকশন খোঁজার চেষ্টা করবেন না, ঠিক আছে? এটা কিন্তু ওয়ার্ক করে না। পেন্ট আপ অ্যাঙ্গার, ইউ হ্যাভ আনরিজলভড ফিলিংস ফ্রম ইউর পাস্ট দ্যাট মেক ইউ রিজেন্টফুল টুয়ার্ড আদার্স। সেম থিং, অতীত। নতুন সম্পর্ক এসছে হয়তো আপনার জীবনে, কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এটা আপনার এনার্জি হতে পারে, আপনার পার্টনারের এনার্জি হতে পারে। নতুন সম্পর্ক হয়তো আপনারা জড়িয়েছেন, বাট সেটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না, হয় আপনার কাছে নয় আপনার পার্টনারের কাছে। কেন? অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতা, অতীতের মানুষটি হয়তো আপনার জীবনটাকে ভীষণ একটা বিস্ময় অভিজ্ঞতায় ভরে দিয়েছিলেন, এবং আপনার প্রত্যেকটি মানুষকেই এখন সন্দেহ হয়, কাউকে বিশ্বাস করতে পারেন না, এবং বিরক্ত লাগে। এই প্রেম ভালোবাসা এগুলো হয়তো আপনার মনে হয় যে সমস্ত কিছু এগুলো হয়তো হয় না আদৌ, সব কিছু ক্যাজুয়াল রিলেশনশিপ আজকাল হয়, ডিপ কিছু হয় না। তো এই জায়গাটা কিন্তু আপনাকে ভীষণভাবে নিজের মধ্যে ওয়ার্ক করতে হবে, এবং এই জিনিসটা, এই প্রবলেমটা যদি আপনার পার্টনারের মধ্যে থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার পার্টনারের সাথে মেলামেশা করে। যদি থেকে থাকে, ওনার সাথে কিন্তু আপনাকে এই বিষয়ে সরাসরি খোলাখুলি ডিসকাস করতে হবে। Love's the answer. Love is the answer. Love won't solve your problems. You need to work on being independent. কিছু কিছু ক্ষেত্রে বন্ধুরা আমরা না ভালোবাসার উপর ভীষণভাবে ডিপেন্ড করি। এই কথাটা আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিও বেশিরভাগ ক্ষেত্রেই বলি, যে কেউ আসবে আমাদের জীবনে, এসে আমাদেরকে উদ্ধার করবে, বা কেউ আসলেই ভালো হবে, আমরা একা একা জিনিসটা করে উঠতে পারবো না। বন্ধুরা, আপনাদের ইনিশিয়েটিভটা নিজে নিজেই নিতে হবে। আমরা যতক্ষণ না নিজেদেরকে উপরে তোলার চেষ্টা করি, কেউ এসে আমাদের তুলতে পারে না। ওইগুলো সিনেমা বায়োস্কোপে হয়। হ্যাঁ, কেউ সাহায্য করতে পারে, কেউ ভালোবেসে আপনাকে অ্যাসিস্ট করতে পারে, আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে তার উপর 100% আপনি ডিপেন্ড করে যাবেন, নিজেকে পুরো তার ঘাড়ে ফেলে দিচ্ছেন, নিজের সমস্ত ইনিশিয়েটিভ শেষ হয়ে যাচ্ছে, যে ওই তো এসছে, ওই করে নেবে, ওই দেখে দেবে, ওই সব কিছু করবে, এইটা কিন্তু হয় না। আপনাকে কিন্তু সেলফ ফুলফিলমেন্টের এনার্জিতে আসতে হবে, অর্থাৎ নিজের উপর বল ভরসা বিশ্বাস রাখুন। তারপর তো পার্টনার আছেন। বার্নড আউট, ইউ ফিল ইমোশনালি বার্নড আউট রাইট নাও, রিট্রিট অ্যান্ড রিকভার বিফোর কন্টিনিউইং। বন্ধুরা, কোনো রকমের সম্পর্কে যদি আপনি জড়িয়েছেন না নতুন, প্রথমে নিজেকে ভীষণভাবে সর্টেড করে নিন যে আপনি আদৌ কী চাইছেন, এই সম্পর্কটির থেকে আপনি আদৌ কী চাইছেন, আপনার ইচ্ছা আশা কি পূর্ণ হবে এই সম্পর্কটির থেকে, বা এই যে আপনি এই সম্পর্কটির মধ্যে ঢুকতে চলেছেন, বা এই যে সম্পর্কটিকে নিয়ে যাচ্ছেন, এইটি কি সত্যিই আপনার জন্য বেনিফিশিয়াল হবে। যদিও প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু আমরা নিজেদের স্বার্থ অনেক ক্ষেত্রে দেখি না, আমরা প্রেমের আনন্দে বয়ে যাই, পরে আবার আমাদের অনেক গিল্ট ফিলিং হয়। এক্ষেত্রে বন্ধুরা আপনাদের কিন্তু বলা হচ্ছে যে ভালোবাসা এসে কিন্তু সমস্ত সমস্যার সমাধান করে দেবে না, সমস্যার সমাধান কিন্তু আপনাকেই করতে হবে। সিদ্ধান্ত কিন্তু আপনাকে বুঝে শুনে নিতে হবে। যদি আপনি সম্পর্কের মধ্যেও থেকে থাকেন এবং সম্পর্ক ভীষণ রকমের টক্সিক হয়ে যাচ্ছে, বার্নড আউট ফিল করছেন, হয়তো আপনার পার্টনারের আপনার প্রতি সেরকম আর কী বলবো অ্যাটেনশন আপনি দেখতে পান না, অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের অনেক সময় ইলিউশনের সৃষ্টি করে। এবং এই ইলিউশনগুলো কখন সৃষ্টি হয় বলুন তো? যখন কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে যায়। কমিউনিকেট করুন। এখনও কিন্তু আপনাদের মধ্যে অ্যাট্রাকশন, কেমিস্ট্রি এইগুলো রয়েছে, ঠিক আছে? অ্যাট্রাকশন রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বাট এই যে এই কয়েকটা ব্যাপার কিন্তু ব্লকেজের সৃষ্টি করছে। এই ব্লকেজগুলো কাটিয়ে উঠতে পারলে কিন্তু আপনাদের সম্পর্কটা একটা কমপ্লিশনের জায়গায় গিয়ে দাঁড়াবে, ঠিক আছে? আমি 13 কার্ড দেখব, 13 কার্ড কি বলছে।
Eight of Cups, the Sun, Five of Swords, ইগো ড্রিভেন এনার্জি আমি আগেই বলছিলাম। ফোর অফ বন্ধুরা এখানে বিয়ের এনার্জি রয়েছে। দ্য হেরোফেন্ট, কোনো মেন্টার বা গাইড আপনাকে সঠিক রাস্তায় গাইড করবেন। কোনো মেন্টার গাইড গুরু আপনি খুঁজে পাবেন যিনি আপনাকে সঠিক রাস্তায় গাইড করবেন বন্ধুরা। হতাশ হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই সম্পর্ক কিন্তু আপনাদের জীবনে কমপ্লিশন নিয়ে আসছে, স্টেবিলিটি নিয়ে আসছে, একটা ফাউন্ডেশন তৈরি করছে, একটা শক্ত সম্পর্কের ভিত তৈরি করছে। বিয়ে হওয়ার সম্ভাবনা এখানে প্রচুর রয়েছে, বিয়ে, সন্তানাদি, সাকসেস, অ্যাবান্ডান্স, কেরিয়ার গ্রোথ প্রচুর রয়েছে। আপনি হতাশ হয়ে পড়বেন না, কনফিউজড এনার্জি থেকে বেরিয়ে আসুন। এখনই বৈরাগ্য নেওয়ার সময় হয়নি, ওকে? এখনও আপনাকে অনেক ম্যাটেরিয়াল লাইফে অনেক এগোতে হবে এবং ইগো ড্রিভেন এনার্জি থেকে বেরিয়ে আসুন। যত নিজের ইগো নিজের মধ্যে পুষে রাখবেন, যত ঝগড়াঝাঁটি বাদানুবাদের মধ্যে যাবেন, কোনো কিছুই কিন্তু সর্ট আউট হবে না। ইগো ড্রিভেন এনার্জি থেকে বেরিয়ে আসুন। কিন্তু ইগো ড্রিভেন এনার্জি থেকে বেরিয়ে এসে আপনি একেবারে কারোর পায়ে নাক রগড়াচ্ছেন, কারোর কাছে নিজের আত্মমর্যাদা, আত্মসম্মান বিসর্জন দিয়ে দিচ্ছেন, তাও নয়। নিজের আত্মমর্যাদাকে অক্ষুণ্ণ রেখে কোনো রকমের ব্যক্তিত্বের সংঘাতের মধ্যে না গিয়ে শান্তিপূর্ণভাবে কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান কিন্তু আপনারা করতে পারবেন। এই সম্পর্কটি অনেক সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, অনেক পটেনশিয়াল রয়েছে এবং ম্যারেজের এনার্জি এসছে। হতে পারে এখানে যারা দেখছেন গ্রুপ 1 অনেকেই আছেন ম্যারেড, তার পার্টনারের সাথে তার সম্পর্কের কোনো রকমের সমস্যা সৃষ্টি হয়েছে হয়তো, বা আগামী ভবিষ্যৎ আপনারা দেখতে চাইছেন। যারা প্রেম করছেন, বিয়ে হবে, এই মানুষটি যদি নতুন আপনার জীবনে এসে থাকে, এই মানুষটির সাথে আপনার বিয়ে হবে, যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে সম্পর্কে। বাট তার আগে কিন্তু আপনাকে ভীষণভাবে বলা হচ্ছে আপনি আগে নিজের ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসুন। যদি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন খুব ভালো, এই সম্পর্কটি কিন্তু আপনাকে ফুলফিলমেন্ট দিতে পারবেন। এই যে ব্লকেজগুলোর কথা বললাম, এইগুলোকে যদি পেরিয়ে যেতে পারেন, দিস রিলেশনশিপ উইল বি বেনিফিটেড টু ইউ। কোনো গাইড, গুরু, মেন্টার কিন্তু আপনাকে দিশা দেখাতে পারে। আমি কার্ড নেব এখান থেকে দুটি, কোনো এক্সট্রা মেসেজ যদি থাকে আপনাদের জন্য বন্ধুরা। গাইডেন্স, যেটাকে আমি গাইডেন্স হিসাবে নেব। ওকে, সারেন্ডার টু দ্য ডিভাইন। ফুল মুন, সারেন্ডার করুন বন্ধুরা। ফুল মুনের এনার্জি এসে সারেন্ডার টু দ্য ডিভাইন। ওকে, চিন্তা করার কোনো কারণ নেই, সারেন্ডার করুন। এত দুশ্চিন্তা করবেন না, আপনি বরং মানে ওভার থিঙ্ক করছেন, বড় ওভার থিঙ্কের এনার্জিতে চলে যাচ্ছেন। গ্রুপ 1 তো ওভার থিঙ্ক করার কিছু হয়নি, ওকে? এত ওভার থিঙ্ক করার কিছু হয়নি। ইমোশনস আর রানিং হাই, সুপার মুন এনার্জি। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, সাউথ নর্থ। অতীত থেকে বেরিয়ে আসবেন। অতীতের খাতা পুরনো খাতা, ওকে? শিক্ষা নিন, লার্নিংটাকে অ্যাকসেপ্টেন্স দিন যে অতীত থেকে শিক্ষা গ্রহণ করেছেন, এবার সামনের দিকে এগিয়ে চলুন, ঠিক আছে? এত বেশি ওভার থিঙ্ক করবেন না, সারেন্ডার করুন, ওকে? আমি এই ডেকটি থেকে নিয়ে নেব দুটি মেসেজ। এই ডেকটি সফল করতে আমার আবার একটু প্রবলেম হয়, বাট beautiful messages are there. কি মেসেজ আসছে আপনাদের জন্য দেখব। Sexual union, honor the place in one another where you are one eternal soul, for there you will find true bliss. Sexual union হবে বন্ধুরা, এখানে ম্যারেজের এনার্জি রয়েছে।
আপনাদের কিন্তু সেক্সুয়াল ইউনিয়ন হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। আরেকটা কার্ড নিচ্ছি, ইটস ইম্পর্টেন্ট রাইট নাও টু টেক আ স্টেপ ব্যাক অ্যান্ড স্পেন্ড সাম টাইম অ্যালোন ইনস্টেড অফ প্লেসিং ইয়োর ফোকাস অন অ্যানাদার। নাও ইজ দ্য টাইম টু গিভ টু ইয়োর সেলফ। বন্ধুরা, যে কোনো রকমের অ্যাকশন নেওয়ার আগে না একটু নিজের জন্য সময় বার করুন, একটু শান্ত হন, একটু স্থির হন। আপনি কি চাইছেন সেটা সর্ট আউট করা কিন্তু ভীষণ জরুরি। আপনার পার্টনারের লুফুলসগুলোর দিকে ফোকাস না করে নিজের দিকে ফোকাস করুন। আপনার চাহিদা, আপনার যদি কোনো রকমের ভুল থেকে থাকে যেটা রিলেশনশিপে ব্লকেজ তৈরি করছে, বা আপনি এই রিলেশনশিপটাকে একটা ভবিষ্যতের আকার দিতে কতটা আগ্রহী, কতটা বেনিফিশিয়াল, সব দিক চিন্তা করে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। সেক্সুয়াল ইউনিয়ন হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে, বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যদি আপনারা ম্যারিড হয়ে থাকেন তো অবভিয়াসলি সেক্সুয়াল ইউনিয়ন হয়। প্রচুর অ্যাট্রাকশন রয়েছে, কেমিস্ট্রি রয়েছে। ব্লকেজগুলো তো আপনাদের বললামই। একটু লাইট এনার্জিতে থাকুন অ্যান্ড ওভার থিঙ্ক করা বন্ধ করুন। ওকে গ্রুপ 1, আগামীতে কিন্তু এই সম্পর্কে ফুলফিলমেন্ট রয়েছে। ফুলফিলমেন্ট রয়েছে। ওভার থিঙ্ক করা বন্ধ করুন, ওভার থিঙ্ক নয়। এবং আপনার যদি ভীষণ হেভি মনে হয়, যে ভীষণ হেভি লাগছে, আমি সিদ্ধান্ত নিতে পারছি না, 1-2 দিন নিজের জন্য সময় দিন। কোথার থেকে ঘুরে আসতে পারেন। পুরুষরা যদি হয়ে থাকেন আপনারা তো সোলো ট্রিপে যেতেই পারেন, একা একা একটু সিদ্ধান্ত নিতে সুবিধাও হয়। মহিলাদের ক্ষেত্রে আমি আজকালকার দিন যা দাঁড়িয়েছে, আমি অতটা রেকমেন্ড করব না সোলো ট্রিপ। বাট হ্যাঁ, সকালে বেরিয়ে সন্ধেবেলা ফেরার মতো যদি কোনো রকমের ট্রিপ করতে পারেন, যেখানে আপনি একটু একা একা ভাবনা চিন্তা করার সময় পাবেন, করতে পারেন। এই সম্পর্কে আগামীতে কিন্তু আপনাদের কমপ্লিশন আসছে। ওকে, সাকসেস, অ্যাবান্ডান্স, ম্যারেজ, কমপ্লিশন, একটা ফাউন্ডেশন, আপনার একটা এস্টাবলিশমেন্ট, একটা সোশ্যাল এস্টাবলিশমেন্ট আসছে। সুতরাং সময় নিয়ে, যত্ন নিয়ে এগোন। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। দেখে নিলাম আগামীতে এই সম্পর্কে কী আসছে। সো আশা করি আপনাদের রিডিং ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন এবং ইম্পর্ট্যান্ট মেসেজ পেয়েছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। গ্রুপ 2, যারা এই ব্লু কালারের পেনটি বেছে নিয়েছেন, শ্রী জগন্নাথ, শ্রী সুভদ্রা এবং শ্রী বলরামের ছবি দেওয়া। দেখবো আপনাদের সম্পর্কে আগামীতে কি আসছে, হোয়াট ইজ কামিং নেক্সট ইন দিস কানেকশন। ওকে, আপনারা বিবাহিত হতে পারেন, বৈবাহিক সম্পর্কে আবদ্ধ স্বামী স্ত্রী, আপনার ভালোবাসার মানুষ আপনার স্বামী বা স্ত্রী, আপনার এক্স পার্টনার হতে পারেন, যিনি আপনার মনে মাথায় বাস করছেন এই মুহূর্তে। এই মানুষটি আপনার সাথে অনেক দিন সম্পর্কযুক্ত থাকতে পারেন, অনেক দিন সম্পর্কে আছেন আপনারা দুজন, বা এই মানুষটি আপনার জীবনে নতুন প্রবেশ করেছেন, সবে নতুন এসেছেন, ঠিক আছে, তাও হতে পারে। দেখবো আমরা যে আগামীতে এই সম্পর্কে কী আসতে চলেছে আপনাদের, ঠিক আছে, ঠিক কী আসছে আগামীতে এই সম্পর্কের ক্ষেত্রে। ওকে, দেখে নেব। সো বন্ধুরা, আমি ওরাকল কার্ড দিয়ে স্টার্ট করব আজকে। অন্যদিন ট্যারো কার্ড দিয়ে করি, আজকে ওরাকল কার্ড দিয়ে স্টার্ট করব। ওকে, আপনার মনে মাথায় যে মানুষটি বাস করছেন, আপনার এক্স, আপনার কারেন্ট পার্টনার, আপনার প্রেমিক প্রেমিকা, বা নতুন কোনো মানুষ, হয়তো সদ্য আলাপ হয়েছে, আপনাকে বিয়ের প্রপোজাল দিয়েছেন, ভালোবাসার প্রপোজাল দিয়েছেন। Retreat, it's time to disconnect from the world.
একে অপরের মধ্যে হারিয়ে যান বন্ধুরা। গ্রিন সিগন্যাল, রিট্রিট, পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস, দ্য সাইন্স আর কশনিং ইউ। যদি কোনো রকমের রেড ফ্ল্যাগ দেখছেন, পার্টনার টক্সিক, সবার সামনে আপনাকে বুলি করছে, হঠাৎ হঠাৎ করে ব্যবহার পরিবর্তন হয়ে যায়, কখনো মুড ভালো ভালো ব্যবহার করছে, কখনো মুড খারাপ খারাপ ব্যবহার করছে, ফিজিক্যাল হওয়ার সময় ভীষণ ইন্টারেস্ট, ফিজিক্যাল সেক্স চ্যাট করার সময় ভীষণ ইন্টারেস্ট, বাকি সময় উদাসীন, আপনার সমস্যায় সে একেবারেই বদার নন। দিজ আর দ্য রেড ফ্ল্যাগস। ওকে, যদি রেড ফ্ল্যাগস দেখে থাকেন সাবধান সাবধান। জেনারেল রিডিং এটা, কালেকটিভ লেভেলে অনেক রকমের এনার্জিস চলে আসে, প্লেফুলনেস, যেটা যার সেটা সে অ্যাকসেপ্ট করবেন বন্ধুরা। আমি বারবার বলি একই কথা, অনেকে বোঝেন না, বারবার বলেন মেলেনি মেলেনি মেলেনি। সব যে আপনার সাথে মিলবে সেটা কোনো কথা নয়, যেটা মিলছে সেটাকে অ্যাকসেপ্ট করবেন। যদি গ্রুপের কোনো কিছু না মেলে তাহলে এটি আপনাদের গ্রুপ নয়। ওকে, আরেকটি গ্রুপ দেখতে পারেন। প্লেফুলনেস টু রিক্যাপচার রোম্যান্স, অ্যালাউ ইউর ইনার ইউথফুল স্পিরিট অফ ফান টু শাইন। ওকে, একটুখানি প্লেফুলনেস, লাইট এনার্জি, রোম্যান্টিক এনার্জিতে থাকতে বলা হচ্ছে আপনাদেরকে। প্যাশন, অ্যালাউ ইউর হার্ট অ্যান্ড সোল টু সিং উইথ জয়। প্রচুর প্যাশন রয়েছে এই রিলেশনশিপটাতে। ওকে, আপনারা যদি কাপল হয়ে থাকেন, এখানে আমি কাপলের ভাইব্রেশনই বেশি দেখছি। দেখুন, কাপল কাপল কাপল, সব কাপল। এবং রেড ফ্ল্যাগ যারা যারা সম্পর্কের মধ্যে দেখছেন, সাবধান। ওকে, সাবধান। সম্পর্কটিকে আদৌ এগিয়ে নিয়ে যাবেন কি না সেটা কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। ওকে, সেটা কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে আপনি হয়তো এই মানুষটির থেকে বেরিয়ে এসছেন, রেড ফ্ল্যাগস দেখে বেরিয়ে এসছেন, নতুন যে সম্পর্ক আসছে সেটি কিন্তু যথেষ্ট প্যাশনেট হবে। আমি দেখবো বটম অফ দেখে কী এসছে। ওকে, এনগেজমেন্ট, ইউর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু আ হায়ার লেভেল অফ কমিটমেন্ট। এনগেজমেন্ট আসছে বন্ধুরা, এনগেজমেন্টের এনার্জি রয়েছে বন্ধুরা। আমি একটু দেখবো যে এই রিলেশনশিপটা যদি একটা ফিউচার তৈরি করতে হয়, এই রিলেশনশিপটাতে যদি আপনি একটা ফিউচার তৈরি করতে চান, সেটার ক্ষেত্রে কী কী ব্লকেজেস আসতে পারে, কী কী বাধা আসতে পারে, যেটাকে আপনাকে ওভারকাম করতে হবে উইথ কনফিডেন্স, উইথ লাভ, উইথ কম্প্যাশন। কী ব্লকেজেস আসতে পারে? নট কম্প্যাটেবল, ইউ ডোন্ট রিয়েলি বিলিভ দেয়ার ইজ আ ম্যাচ ফর ইউ, হ্যাভ অ্যান ওপেন মাইন্ড। ওকে বন্ধুরা, অনেক সময় আমাদের মধ্যে একটা সেন্স অফ প্রাইড কাজ করে। সেন্স অফ প্রাইড, আমরা মনে করি আরে ও তো আমার যোগ্য নয়, ওকে আমার পছন্দ নয়, ওকে ভালো দেখতে না, ও হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের গান গল্প কবিতা পড়ে না, বা ও হয়তো ইংলিশ মিডিয়ামে পড়েনি, বেঙ্গলি মিডিয়ামে পড়ে, আমার তো খুব ভালো লাগে, বাট বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করে, ম্যাচ কি করবে, হয়তো আমার সাথে কম্প্যাটেবল হবে না। এই ধরনের থট প্রসেসগুলো কিন্তু অনেক সময় রিলেশনশিপের ক্ষেত্রে ব্লকেজ তৈরি করে। আপনাকে কিন্তু হ্যাভ অ্যান ওপেন মাইন্ড, মনটাকে একটু পরিষ্কার রাখবেন, একটু ওপেন মাইন্ড দিয়ে চিন্তা ভাবনা করবেন। যদি আপনার মনে হচ্ছে যে কম্প্যাটেবল নয়, মেলামেশা করে দেখুন না। আজকালকার দিন তো এরকম নয় যে আপনাকে একদম মানে বাড়ি থেকে লোক সম্বন্ধ দেখে গেছে, ছেলের বাড়ির লোক এসে মেয়ে দেখে গেল, মেয়ের বাড়ির লোক এসে ছেলে দেখে গেল, দুজনের কেউ কাউকে দেখেনি, একেবারে বিয়ের দিন দেখা হচ্ছে। আজকাল তো এরকম নয় ব্যাপারটা। আজকাল তো অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও কথাবার্তা বলার সুযোগ থাকে। সো আপনারা কথাবার্তা বলে দেখে নিন কম্প্যাটেবল কি কম্প্যাটেবল না। বাট জাজমেন্টাল মাইন্ডসেট থেকে যদি বিচার করেন, সবার মধ্যেই দেখবেন কিছু না কিছু ফল্টি রয়েছে, লুফুলস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি চুজ করতে পারবেন না। ওকে, সো এইটা একটা ব্লকেজ যেটা আপনাকে ওভারকাম করতে হবে। এবং আপনার পার্টনারের মধ্যেও যদি এরকম ব্লকেজ থেকে থাকে, হি অর শি শুড ওভারকাম দিস কাইন্ড অফ থট প্রসেস, চিন্তা ভাবনা, এই ধরনের চিন্তা ভাবনা থেকে ওভারকাম করতে হবে। Getting crumbs, you deserve more than crumbs of affection, wait for the one who adores you. Okay বন্ধুরা, একটা কথা আছে না, ব্রেড ক্রাম্বিং, মানে
ব্রেড ক্রাম্বিং ব্যাপারটা কীরকম বলুন তো? ধরুন আপনি খুব সাইফাই টাইপের মুভি দেখতে পছন্দ করেন, খুব অ্যাকশন ওরিয়েন্টেড মুভি আপনার পছন্দ, আপনার পার্টনারের ভীষণ রমকম, রোম্যান্টিক কমেডি, লাভ স্টোরি দেখতে ভালো লাগে। এবার আপনি জোর করে আপনার পার্টনারকে তার বার্থডেতে একটা সাইফাই মুভি লিঙ্ক পাঠালেন, একটা সাইফাই মুভি দেখতে নিয়ে গেলেন, যেটা তার ভালো লাগছে না। আপনার ভালো লাগে বলে তারও ভালো লাগতে হবে সেম থিং, এটা কিন্তু কখনোই হয় না। বা উল্টোটাও যদি ঘটে থাকে, যে সে জোর করে ভালো লাগাতে তার চাপাতে চেষ্টা করছে আপনার স্পেশাল দিনে, সেটাকে কিন্তু ব্রেড ক্রাম্বিং অনেক ক্ষেত্রে। ও তোমার ভালো লাগে না, আমি ভাবলাম তোমার বোধহয় ভালো লাগবে, অ্যাকচুয়ালি আমি টিকিট পাইনি জানো তো কোনো রোম্যান্টিক মুভি। হতে পারে তিনি সত্যি বলছেন, কিন্তু যেসব ক্ষেত্রে আপনার মনে হচ্ছে তিনি সত্যি বলছেন না, এগুলোকে কিন্তু ব্রেড ক্রাম্বিং বলা হতে পারে, হয়ে থাকে। সো এই যে শো অফটা উনি করছেন, অ্যাকচুয়ালি উনি চাইছেন আপনি ওনার পছন্দ মতো মুভিটাই দেখুন, ওনার পছন্দগুলো নিজের জীবনের প্রায়োরিটি বানিয়ে নিন। এটা যদি ঘন ঘন হতে থাকে, এক দুবার হলো সেক্ষেত্রে ঠিক আছে, আপনিও একদিন ওনাকে জোর করে রোমান্টিক কমেডি দেখালেন, দেখবেন একে অপরের পছন্দ কিন্তু অনেক সময় আমরা ভালোবেসে অ্যাকসেপ্ট করিনি, কিন্তু যেখানে ভালোবেসে অ্যাকসেপ্ট করতে পারছেন না, আপনার সাইফাই মুভি হয়তো অসহ্য লাগে, ধুম ধারাক্কা আওয়াজ অ্যাকশন আপনার অসহ্য লাগে, আপনি বসে থাকতে পারেন না, সেখানে আপনার উপর জোর করে সেটা করানো হচ্ছে ভালোবাসার দোয়াই দিয়ে, এটা কিন্তু ব্রেড ক্রাম্বিং। এই জায়গাগুলো কিন্তু রেড ফ্ল্যাগস, দেখুন পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগসের হিন্টসটা কিন্তু এই খাটটা এসছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে কে আপনাকে ভালোবাসছে, কে ব্রেড ক্রাম্বিং করছে, কার জেনুইন অ্যাফেকশন রয়েছে, এইগুলো কিন্তু চিন্তা ভাবনার বিষয়, ঠিক আছে? এই জন্যেই আমি বলছি বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার আগে, সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক, বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু মানুষটির সাথে কথাবার্তা বলে মেলামেশা করে দেখে নিতে হবে। খুব রেয়ার কেসেই হয় মেলামেশা করার সময় লোকে প্রিটেন্ড করছে, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছে, খুব রেয়ার কেসে হয়, কারণ মানে নির্বোধ বা বোকা না হলে পরে মানুষ সাধারণত একগাদা মিথ্যে কথা বলে বিয়ে করে না, কারণ প্রত্যেকেই বিয়ে করে সুখী হতে চায়। যারা অত্যাধিক অপদার্থ বা নির্বোধ বা বোকা ধরনের, তারাই একমাত্র প্রচুর মিথ্যে কথা বলে মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করে এবং পরবর্তীকালে তারা সুখী হয় না। তো এটা কিন্তু ভেবে দেখার ব্যাপার, এটা কিন্তু ভেবে দেখার ব্যাপার রয়েছে। গ্রুপ 2, hiding feelings, you need to express how you feel to the one you love, to go to see how they feel in return. নিজের ভালোবাসাকে এক্সপ্রেস করুন বন্ধুরা। মানুষটিকে যদি আপনি ভালোবেসে থাকেন, আপনারা যে কোনো রকমের সম্পর্কে থাকতে পারেন, কাপল হতে পারেন, ম্যারেড হতে পারেন, এই মানুষটা যদি আপনার এক্স হয়ে থাকে, আপনারা একে অপরকে মিস করছেন, সেও হয়তো আপনাকে ভালোবেসেছিল, আপনিও ভালোবেসেছিলেন, কোনো কারণে সম্পর্কের মধ্যে একটা সেপারেশন পিরিয়ড, একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, ভালোবাসা তার প্রতি এক্সপ্রেস করতে পারেন। যদি আপনার মনে হয় মানুষটি সত্যি কষ্ট পাচ্ছেন, আপনি কিন্তু তাকে জানাতে পারেন অনেস্টলি আপনার মনের কথা, তাতে কিন্তু আপনিও বুঝতে পারবেন তার তরফ থেকে ভাইব্রেশনটা কীরকম রয়েছে। অনেক সময় কিন্তু লেট গো করার আগে, ছেড়ে দেওয়ার আগে একবার দুবার আমাদের কথা বলেও যাচিয়ে নিতে হয়। কার্ড রিড করে বলে দিলাম বলে লেট গো করে ফেললেন, এরম কিন্তু নয় ব্যাপারটা। একবার শেষবার ভালোভাবে কথা বলে, ক্লিয়ারলি কথা বলে কিন্তু সর্ট আউট করতে পারেন। আর এই মানুষটি যদি নতুন হয়ে থাকে আপনার জীবনে, একে অপরকে ভালোবাসেন, অবশ্যই বেশি বেশি করে ফিলিংস এক্সপ্রেস করবেন বন্ধুরা, এটাই তো দরকার, এটাই দরকার, ওকে, এটাই দরকার, এটাই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য তৈরি করে, সৌন্দর্য তৈরি করে। হ্যাঁ, unavailable, you are chasing someone unavailable, or you are the one who is running away. কিছু কিছু মানুষজন হয়ে থাকেন রিলেশনশিপ তো তৈরি করেন, বাট ইমোশনালি আনঅ্যাভেলেবল থাকেন,
ফিজিক্যালি আনঅ্যাভেলেবল থাকেন, সেই সব মানুষজন কিন্তু ইন দ্য লং টার্ম রিলেশনশিপটাকে সুন্দর করে চালিয়ে নিতে পারেন না, চালিয়ে নিয়ে চলতে পারেন না। কোনো রকমের ডাউটফুল এনার্জি যদি আপনার মাথার মধ্যে থাকে বা আপনার মনে হচ্ছে আপনার পার্টনারের মধ্যে কোনো রকমের ডাউট রয়েছে, উনি ফিজিক্যালি আনঅ্যাভেলেবল, ইমোশনালি আনঅ্যাভেলেবল, হয়তো আপনি ক্লোজ হতে চান, উনি হতে চান না, বা উল্টোটা উনি ক্লোজ হতে চাইছেন, আপনি হতে পারছেন না, কোথাও আপনি ইমোশনালি আনঅ্যাভেলেবল, কোথাও আপনি ঠিকঠাক এখনও পর্যন্ত সম্পর্কের মধ্যে ঢুকতে পারছেন না, নিজেকে ইনক্লাইন করতে পারছেন না, সময় নেই, অবশ্যই সময় নেই, কিন্তু তার সাথে সাথে চিন্তা করুন যে আপনি সত্যি কি চাইছেন, ভীষণভাবে দরকারি ওটা, ঠিক আছে? কারণ একটা সম্পর্ক তৈরি করা মানে কিন্তু একে অপরের কাছে অ্যাভেলেবল থাকা। ফিজিক্যালি আনঅ্যাভেলেবল, ইমোশনালি আনঅ্যাভেলেবল যদি থাকতে থাকেন, সেই সম্পর্কের কোনো কিন্তু অর্থ হয় না। এবং নট বিইং ইউ, দেখুন বটম অফ দ্য ডেক এসে ইউ আর ট্রাইং টু প্রজেক্ট আ পারফেক্ট ইমেজ, বাট ইটস নট রিয়েলি ইউ, বি ইয়োর সেলফ। আপনি খুব নিজেকে পারফেক্ট দেখানোর হয়তো চেষ্টা করেন, হয়তো নিজে মনে মনে নিজের একটা ইমেজ নিজের কাছে তৈরি করে রেখেছেন, এবং আপনার সেই ইমেজের কাছে আপনার সবাইকেই তুচ্ছ মনে হয়, মনে হয় আমি যেরকম আমার সাথে তো মানাবে না। একবার চিন্তা করে দেখুন তো বন্ধুরা, আপনি কি সত্যি সেরকম? আপনি কি সত্যি এইরকম, না আপনার মধ্যেও কখনো কখনো একটু অন্যরকম হতে ইচ্ছা করে? কোনো কিছু প্রজেক্ট করে, কোনো ফলস প্রজেকশন, পারফেক্ট ইমেজের ফলস প্রজেকশন, প্রিটেন্ড করা যে আমি খুব একটা হোমরা চোমরা, আমি খুব স্মার্ট, বা আমার মধ্যে এইসব ছেলে মানুষই নেই। সত্যি কি আপনি এরকম? আপনি যেরম উইথ অনেস্টি সেরমভাবে নিজেকে প্রজেক্ট করুন। বিশেষ করে রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে তো অবশ্যই নিজের বাস্তব সত্যিটাকে আপনাকে কিছুটা অন্তত এক্সপ্রেস করতে হবে, দেখাতে হবে। প্রিটেন্ড করে কিন্তু, প্রিটেনশিয়াস এনার্জি থেকে কিন্তু একটা অনেস্ট রিলেশনশিপ গড়ে তোলা যায় না। ওকে, গট মাই পয়েন্টস? খুব সুন্দর এবং ইম্পর্ট্যান্ট মেসেজ এসে, যারা রিডিংটা পুরোপুরি দেখবেন, মন দিয়ে দেখুন বন্ধুরা, মন দিয়ে দেখুন, প্রচুর ভ্যালুয়েবল মেসেজেস আসছে কিন্তু। ওকে, হতে পারে বন্ধুরা প্যাশনের এগেনস্টে আনঅ্যাভেলেবল এসে, হতে পারে সেক্সুয়াল এনার্জি কোথাও মিসিং আপনাদের রিলেশনশিপের মধ্যে, বা হয়তো উনি চাইছেন আপনি পারছেন না, বা আপনি চাইছেন উনি পারছেন না। এই জিনিসগুলো কিন্তু ভেবে দেখার বিষয় রয়েছে। ওকে, বিশেষ করে যদি আপনারা ম্যারিড হয়ে থাকেন। ম্যারেজের আগে আমি সেক্সটাকে অতটা প্রায়োরিটি দিচ্ছি না, ওটা ডিপেন্ড করে, এটা আপনাদের ফ্রি উইল, যে বিফোর ম্যারেজ আপনারা সেক্সুয়াল কোনো রিলেশনশিপ তৈরি করবেন কি না। আমি কোনো রকমের জাজমেন্টাল এনার্জিতে যাচ্ছি না, বাট বিয়ের পর কিন্তু সেক্সুয়াল রিলেশনশিপ একটা ভীষণ মেজর অ্যান্ড ইম্পর্ট্যান্ট পার্ট। সেটা যদি না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যাটার গভীরতা সত্যিই রয়েছে। Queen of Swords, Five of Cups, কারোর হার্ট ব্রেক হয়েছে কি, আপনাদের রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, মন ভেঙে গেছে, পেজ অফ ওয়ান্স, থ্রি অফ সোর্স, হার্ট ব্রেকের এনার্জি রয়েছে এখানে, বাট বটম অফ দ্য ডেক এসছে দেখুন ম্যাজিশিয়ান। বন্ধুরা একটু নিজেকে সময় দিতে হবে এই সময় আপনাকে, হ্যাঁ, আর বেশি অত্যাধিক লজিক্যাল হয়ে যাবেন না। এটা জেনারেল রিডিং, কালেকটিভ লেভেলে এনার্জিজ রয়েছে। যারা এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন, আপনারা খুব ছেলে মানুষ একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, খুব পেপি কাইন্ড অফ লাভ। যদি এই মানুষটি আপনার জীবনে নতুন এসে থাকেন, একে অপরকে সুযোগ দিন, সময় দিন, স্মুথলি সম্পর্ক এগোবে। কিন্তু যাদের সম্পর্ক ভাঙনের মুখে, বা অলরেডি ভেঙে গেছে, বা ডিভোর্স হবে, সেপারেশন হয়ে গেছে, তাদেরকে কিন্তু নিজের দিকে একটু ফোকাস করতে বলা হয়েছে। আপনাদের মুখের ভাষা নিয়ন্ত্রণ করুন বন্ধুরা। মুখের ভাষা অনেক সময় খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা, খুব লজিক্যাল কথা, কিন্তু অপর পক্ষের মানুষ ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারেন না, মেনে নিতে পারেন না। তো
আমি এটা বলবো আপনাদের যে চুজ ইয়োর ওয়ার্ডস ওয়াইজলি। আপনাদের যে কথা বলবেন না, সেটা আপনাদের কোনো রকমের সাধারণ কনভারসেশন হোক বা রোম্যান্টিক কথা বলছেন, খুব কোজি মোমেন্ট, চুজ ইয়োর ওয়ার্ড ওয়াইজলি। পার্টনারকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না। এবং সব জায়গায় না অত লজিক দিয়ে কাজ, যখন হৃদয় সংক্রান্ত ব্যাপার না, সব সময় যদি আপনি সেখানে মাথা লাগাতে যান, গন্ডগোল হয়ে যাবে। প্রেম ভালোবাসার ব্যাপারে দেখুন, ক্যালকুলেটিভ অবশ্যই আমাদের কিছু কিছু ক্ষেত্রে হতে হয়। আত্মরক্ষার জন্যে, সতর্কতার জন্যে, সাবধান হওয়ার জন্যেই মানুষ ক্যালকুলেটিভ হয়, তাই তো? কিন্তু অনেক সময় না খুব লজিক্যাল হতে গিয়ে, খুব সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করতে গিয়ে না, আমরা দৈনন্দিন জীবনে যে প্রেম ভালোবাসার আনন্দটা, সেটাকে নষ্ট করে ফেলি, সেটাকে কিন্তু আমরা হারিয়ে ফেলি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভীষণভাবে চিন্তা করতে হবে যে আপনি আপনার পার্টনারের সাথে কীরকম বিহেভ করবেন। যারা সদ্য ব্রেকআপ দেখেছেন, আপনার জীবনে কিন্তু কেউ আসছেন, প্যাশনেট রিলেশনশিপ হবে, হ্যাঁ, তাকে অ্যাকসেপ্টেন্স দিতে গিয়ে হয়তো আপনার ইনিশিয়াল একটু সমস্যা হবে, বাট ইয়েস, 3 অফ সোর্স কিন্তু হার্টব্রেকের কথাও যেমন বলে, আবার কিন্তু 3 অফ সোর্স এটাও বলে যে আপনি আবার নতুন করে সারভাইভ করছেন। আফটার হার্টব্রেক, পোস্ট হার্টব্রেক আপনি আবার নতুন করে চিন্তা ভাবনা করছেন নিজের জীবন নিয়ে, নিজের রোম্যান্টিক লাইফ নিয়ে। ওকে, সুতরাং এই জিনিসটা কিন্তু আপনাদের একটু ভেবে দেখার ব্যাপার আছে। বন্ধুরা, আমি এই ডেক থেকে নেব কোনো গাইডেন্স যদি আপনাদের জন্য থাকে, কি সেটা? ওকে, আমি প্রথমে তো মুনোলজিটা নিয়ে দেখছিলাম গাইডেন্স, লাস্টে একদম ওইটার গাইডেন্স দেখব। পার্ডন মি, 5টা ডেক ইউজ করছি আজকে। সো একসাথে এতগুলো ডেক আমি ইউজ করি না, বাট আজকে মনে হলো একটু অন্যরকমভাবে করি আপনাদের জন্য রিডিংটা। এই সম্পর্কের আগামী ভবিষ্যৎ, সেক্ষেত্রে আপনাদের জন্য গাইডেন্স। ওকে, ইমোশনস আর রানিং হাই, সুপার মুন, এটা গ্রুপ 1-এর ক্ষেত্রেও এসেছিল। কালেকটিভ লেভেলে হয়তো হতে পারে আপনারা ইমোশনালি ভালনারেবল হয়ে রয়েছেন, অমাবস্যা গেছে। সাধারণত মুন সাইকেল এফেক্ট করে, নিউ মুন, ফুল মুন, এগুলো, এই সার্কেলগুলো কিন্তু আমাদেরকে অনেক সময় এফেক্ট করে, ঠিক আছে? ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন বলা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে। কোথাও ভালোবাসা, প্রেম, এগুলোর হয়তো ঘাটতি হয়ে যাচ্ছে আপনার জীবনে, বা আপনার হয়তো জাজমেন্টাল এনার্জি ভীষণ বেশি হয়ে যাচ্ছে। কেউ আপনাকে প্রেম ভালোবাসা দিতে এলেও হয়তো আপনি জাজ করে ফেলছেন তাকে ভীষণভাবে। ওকে, দেখুন এইটা এসে ভীষণ কমন কতগুলো। ডোন্ট লেট প্রাইড গেট ইন ইউর ওয়ে, ফুল মুন ইন লিও। কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। ওকে, সব কিছু ভগবানের দান, মনে রাখবেন। আপনি যেই পরিস্থিতিতে যেটা নিজের জীবনে অ্যাচিভ করতে পেরেছেন, হতে পারে আপনার পার্টনারের পরিস্থিতি সম্পূর্ণ অন্য রকমের ছিল। কেউ আপনাকে ভালোবাসছে, কেউ আপনাকে গ্রহণ করতে চাইছে, আপনিও তাকে ভালোবাসছেন, আপনাদের মধ্যে একটা মিউচুয়াল ট্রাস্ট, মিউচুয়াল বন্ড তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক গুরুত্ব দিন, মানুষটিকে গুরুত্ব দিন, জাজমেন্টাল হয়ে যাবেন না। ওকে, যারা প্রেম ভালোবাসার সম্পর্ক হারিয়েছেন, রিসেন্টলি ব্রেকআপ হয়ে গেছে, ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন মানে কি? সেলফ লাভের জার্নিতে যাওয়া। ওকে, নিজের প্রতি একটুখানি করুণা করুন বন্ধুরা। অনেক তো কান্নাকাটি করছেন, অনেক তো কষ্ট পাচ্ছেন, লাভ কি কিছু হচ্ছে বলুন তো? এত বেশি কান্নাকাটি করবেন না, শরীর খারাপ করে এতে। এবং একটা আমাদের ভিশনটা ব্লার্ড হয়ে যায়, ভিশনেও ব্লকেজ সৃষ্টি হয়ে যায়। আমি দেখব আপনাদের জন্যে এই ডেক থেকে কি গাইডেন্স রয়েছে। আমি 2টো কার্ড চুজ করবো এখান থেকে র্যান্ডামলি। Be aware of what you are projecting.
for the qualities you admire in one another or qualities you both possesses. Equally so, the qualities you don't like are also your own reflections. অর্থাৎ বন্ধুরা, অনেক সময় হয় না যে আমরা জাজমেন্টাল হয়ে গিয়ে ভীষণভাবে অন্যকে জাজ করতে থাকি, ও ভীষণ ঝগড়া করে, ও ভীষণ হিংসা করে লোককে, ও ভীষণ জাজ করে। আপনিও তো জাজ করছেন, আপনিও তো তার সাথে ছোটোখাটো বিষয়ে ঝগড়া বাঁধিয়ে ফেলছেন এই একই বিষয় নিয়ে। অনেক সময় না এই এনার্জি কিন্তু মিরর করে, এনার্জি মিরর করে। আপনাদের না গ্রুপ 2-তে মোট কথা বলা হচ্ছে একটুখানি লাইট এনার্জিতে আসুন, ফ্রি ফ্লোয়িং এনার্জিতে আসুন, ওকে। ম্যাগনেটিক অ্যান্ড সিডাকটিভ কোয়ালিটি সারাউন্ডস ইউ অ্যাট প্রেজেন্ট, এনজয় ইট। প্যাশনটাকে এনজয় করুন, প্যাশন প্যাশন প্যাশন। যদি আপনারা অ্যাডাল্ট হয়ে থাকেন, মিউচুয়াল ইন্টারেস্টে যদি সেক্সুয়াল রিলেশনশিপ তৈরি করতে চান, তাতে যদি আপনাদের মনে হয় আপনাদের ভালোবাসার সম্পর্ক আরও স্ট্রেনদেন হবেন, অবশ্যই এটা আপনাদের ফ্রি উইল। কারোর ক্ষতি না করে, কাউকে প্রতারণা না করে যদি শারীরিক সম্পর্কে যেতে চান, অবশ্যই এটা আপনাদের ফ্রি উইল, এটা আপনারা করতেই পারেন। প্যাশনটাকে এনজয় করুন না, প্লেফুলনেসকে এনজয় করুন। এই সম্পর্কের আগামী ভবিষ্যৎ কিন্তু আপনাদের দুজনের মানসিকতার উপর অনেকটাই নির্ভর করবে। বেশি জাজমেন্টাল হতে যাবেন না, এক্ষুনি বেশি জাজমেন্টাল হতে যাবেন না। এবং যদি আপনার মনে হয় যে সম্পর্কটা আপনার জন্য রেড ফ্ল্যাগ হয়ে দাঁড়াচ্ছে, কোনো কিছুই মিলছে না, আপনি চাইছেন না সেক্স করতে, বা আপনি চাইছেন না সেক্সুয়ালি ইনক্লাইন্ড হতে, ছোটোখাটো কিছু ফিজিক্যাল অ্যাটাচমেন্টও আপনার ভালো লাগছে না, বা ওই মানুষটির ভালো লাগছে না, দিজ আর দ্য রেড ফ্ল্যাগস। ব্রেড ক্রাম্বলিংস, যার উদাহরণ আমি দিলাম, যে বারবার ওনার পছন্দ আপনার উপরে চাপিয়ে দিচ্ছেন, বা যদি আপনি সেটা করে থাকেন, এগুলো কিন্তু একটা হেলদি রিলেশনশিপকে ডিনোট করে না। অলরাইট, গ্রুপ 2। সো গ্রুপ 2 দেখে নিলাম যে আপনাদের এই যে সম্পর্ক আগামীতে কী আসে তাতে। সো ব্লকেজগুলোও দেখে নিলাম যেগুলোকে আপনাদের ওভারকাম করতে হবে। একটু অন্যরকমভাবে আজকে রিডিংটা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আবার নেক্সট রিডিংয়ে। বাই।